শপথ অনুষ্ঠানে ভাইরাল ভিডিও নিয়ে রাজনৈতিক অঙ্গনে যখন চলছে নানা আলোচনা সমালোচনা, তখন বিষয়টি নিয়ে অবশেষে মুখ খুলেছেন গয়েশ্বর চন্দ্র রায়। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য এবং ঢাকা ৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, মন্ত্রী হওয়ার কোনো আগ্রহ তার নেই। তিনি সংসদ সদস্য হিসেবেই জনগণের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করতে চান এবং সংসদে জনগণের কথা তুলে ধরাই তার মূল লক্ষ্য। মঙ্গলবার সকালে কেরানীগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে কেরানীগঞ্জ কর্মরত সরকারি কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এই কথা বলেন। প্রসঙ্গত, গত 17 ফেব্রুয়ারি অনুষ্ঠিত মন্ত্রীদের শপথ অনুষ্ঠানে একটি ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সেখানে গয়েশ্বর চন্দ্র রায়ের সঙ্গে এক কর্মকর্তার কথোপকথন ও বাগবিতণ্ডার দৃশ্য ছড়িয়ে পড়ে, যা নিয়ে শুরু হয় নানা জল্পনা। ঘটনার ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, মন্ত্রিসভায় ডাক পেলে আমি আগেই জানতে পারতাম। সিনিয়র নেতা হিসেবে আমাকে সামনের সারিতে বসার আসন দেওয়া হয়েছিল, কিন্তু এক কর্মকর্তা না জেনে ঘোষণা দেন মন্ত্রী ছাড়া সবাইকে আসন ছেড়ে চলে যেতে হবে, এমনকি না গেলে SSF ডেকে ব্যবস্থা নেওয়ার হুমকিও দেন। তিনি আরও বলেন, আমি তখন বিষয়টি অপমানজনক মনে করি। একজন নির্বাচিত সংসদ সদস্য এবং দলের সিনিয়র নেতা হিসেবে এমন আচরণ কাম্য নয়, তাই পরিস্থিতির প্রতিবাদ হিসেবে অনুষ্ঠানস্থল ত্যাগ করি। বের হয়ে আসার সময় অনেকে আমাকে থাকতে অনুরোধ করেন, তখন কিছুটা ক্ষোভ প্রকাশ করেছি, কিন্তু সেটিকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। গয়েশ্বর চন্দ্র রায় অভিযোগ করেন, ঘটনার পুরো প্রেক্ষাপট না তুলে কেবল আংশিক ভিডিও ছড়িয়ে দেওয়ার বিভ্রান্তি তৈরি হয়েছে। তিনি গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা হওয়া উচিত। একটি ঘটনার একাংশ দেখিয়ে ভুল বার্তা দেওয়া ঠিক নয়। একই সঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, আমি মন্ত্রিত্ব চাই না। আমার লক্ষ্য সংসদ সদস্য হিসেবে জনগণের কথা বলা, তাদের দাবি দেওয়া সংসদে তুলে ধরা। মন্ত্রী হওয়া আমার উদ্দেশ্য নয়। ভাইরাল ভিডিও ঘিরে চলমান বিতর্কের মধ্যেই নিজের অবস্থান পরিষ্কার করে দিয়ে তিনি জানান, রাজনৈতিক দায়িত্ব পালনের ক্ষেত্রেই তিনি বেশি গুরুত্ব দেন, পদপদবীর প্রতি নয়। শপথ অনুষ্ঠানের সেই মুহূর্ত নিয়ে তৈরি হওয়া নানা আলোচনা সমালোচনার প্রেক্ষাপটে এভাবেই নিজের ব্যাখ্যা ও অবস্থান তুলে ধরলেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।